একটা জিনিস শুধু আপনি আমাকে জমিটা আপনারা কে কে খাচ্ছেন মূলত খাচ্ছিলেন কে কে? জমিটা আমরা খাচ্ছিলাম আমার বাবা মাহতাব আলী এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার চাচা বদিরুদ্দিন এবং ওনার ছেলে মোহাম্মদ সাগর আলী, 4 জন মিলে জমিটা আমরা খাচ্ছিলাম। কতদিন ধরে খাচ্ছিলেন? গন্ডগোলটা কখন লাগলো? গন্ডগোল না, 2008 থেকে আমরা জমিটা খাইতে আসছি এবং যখন 5 আগস্ট সরকার পতন হয় তখন তারা বলছে যে এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি আসছে, এখন আমরা খাবো। এরপরে মূলত আমরা বলছি তোমরা যদি জমি লিগালি নিয়ে থাকো কারো কাছ থেকে বা আমাদের ওয়ারিশ সূত্রে কারো কাছ থেকে খরিদ করে থাকো তাহলে আমাদের ডকুমেন্ট বা পেপার দেখাও। ওনারা কিন্তু কোনো কাগজ দেখতে চাইলে দেখায় না এবং ওনারা কী করলো 144 একটা করছে। তারপরে থানার আন্ডারে জমিটা ওইখানে 144 ওরা করছে ওই মাসেরই 5 আগস্টের মানে লাস্টের দিকে 30, 31 এরকম। তারপরে থানায় বললো যে ওইখানে ডেট হবে, ওইখানে বসা হবে। আমরা কাগজপাতি সহ থানার ওসি জাকারিয়া মণ্ডল সাহেব ফোন দিল, বললো আপনার কাগজপাতি নিয়ে আসেন, দিয়ে ওইখানে বসবো। আমরা গণ্যমান্য এলাকার যা ব্যক্তিবর্গ ছিল সবাইকে নিয়ে যাই, বসছি। বসার পরে কাগজ দেখাইছি, ওনারা কিন্তু কাগজ দেখাইতে পারে নাই। ওই দিনে বললো যে তোমার কাগজপাতি নাই, তোমরা ওই জমিতে অবস্থান করবে না, তোমরা যা যা করছো তোমরা চলে যাবা। পরে এরা লাঠি সোটা নিয়ে ঘর বাড়ি বাঁধিয়ে দিল। বাঁধিয়ে দেওয়ার পর আমরা থানায় অভিযোগ করলাম। ওখানে একটু আটকাই আপনাকে, হ্যাঁ, যেদিন ঘর বাড়ি দিয়ে তারা দখল করার চেষ্টা করলো, হ্যাঁ, ওদিনকার পরিস্থিতিটা একটু বলেন। ওদিনকার প্রস্তুতি মানে ওদিনকার ভয়াবহ প্রস্তুতি ছিল। ওই দিনও মাদার, জবুলপাড়া, বেলডাঙ্গি, কাঁঠালডাঙ্গি, মরাদার, সোনামতি, বনগা পর্যন্ত মাল দিয়ে আসে, ট্রাক নিয়ে আসছে, ট্রাকে করে লাঠি, ফেরসা, বলং সব নিয়ে আসছে, টিন নিয়ে আসছে, একদম ঘর বাঁধিয়ে দিল। আর আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি নাই, গ্রামবাসীও কেউ জানে নাই। আর আমার আব্বা ওই দিন তারিখ ছিল, কেসের তারিখে চলে গেছে ওরা। হ্যাঁ, পরে আমরা থানায় বললাম, তো ওসি সাহেব বলছে যে ঠিক আছে, কিছু আপনারা বলেন না, আমি এটা থানায় দেখতেছি। ওদেরকে ডাকছে, ওরা যায় না। পরপর এরকম ডেট দিতে আসে 6টা ডেট মিস করলো। আমাদের বলল যে আবার করেন, ওই যে উকিল নিয়ে আসেন। এমনি ওরা দেখাবে না। আবার উকিল নিয়ে আসলাম ঠাউরগা থেকে আলতাপুর জিবি সাহেবকে ভাড়া করে। তখনও কিন্তু ওরা যখন ওই যে বসবো তখন বলছে আমাদের উকিল নাই, আজকে উকিল এটা সমস্যা, কালকে ওটা সমস্যা। এরপরে কিন্তু বিষয়টা এভাবে থাকে যায়। পরে আমরা ওই যে ফয়সাল স্যারের কাছে গেলাম, উনি বলল যে উনি কিন্তু ফোন দিল ওসি স্যারকে, বলল আপনি যদি এই মাতা বা ইয়াসিন পক্ষর কোনো বিচার আপনার কাছে আসে, উনি বলছে যে হ্যাঁ, তো ওই বিচারটা আপনি করেন, নিষ্পত্তি করেন। আর দুই পক্ষের 2টা উকিল ডাকেন, দিয়ে যেটা যদি কাগজ যার রাইট সেই জমি পাবে, যদি কাগজ না দেখাতে পারে তাহলে ওনাকে বলবেন আপনি চলে যান, আর না করতে পারলে বিচারটা আমার কাছে পাঠিয়ে দেন। তারপরেও ওসি সাহেব কিন্তু 4টা ডেট উপরে ঠেলছে। কেন, ওই যে ফয়সাল স্যার কিন্তু চলে গেল বিদেশে, আর কিন্তু আসলো না। পরে আসার পরে এখন কিন্তু ঘটনাস্থলে এরকম। এদিন সকালবেলা এরা কী করছে, আমাদের তুরি ছিল জমিটার বাড়িতে, তুরিগুলো উঠায় নিছে, টিউবওয়েল কাটছে, আবার রুম বাড়াচ্ছে। তখন আমরা বাধা দিতে গেলে ওরা অনেক 7-8 হাজার মাল দিয়ে একসাথে হয়ে আমাদের ঘর বাড়িতে ঢুকে আগুন দিয়ে লুটপাট করে সব কিছু নিয়ে যায় এবং মানুষকে সেই রকম নির্মমভাবে মারপিট করে, কাটাছিড়া করে, যে আমাদের 6-7 জন রুগী এখনও অনেক গুরুতর আহত এবং তারা হসপিটালে আছে। কাগজ এখনও ওরা দেখাইতে পারে নাই, দেখতে চাইলে ওরা দেখাইতে চায় না। আমরা বললে আমরা ওয়ারিশ সূত্র মালিক এবং দলিলদাতাও, এবং আমরা আমাদের ওয়ারিশগুলোর কাছ থেকে আবার কিনছিও, চারদিক থেকে আমরা মালিক। ওনারা আমাদের ওনারা বলছে যে কোন জানি এক আমানত আলীর কাছ থেকে জমি নিছে, ওই আমানত আলী আবার সাইদুল মাটকাকে দিছে। ওই হিসাবে একটা ওই যে ধরেন 71 সালের একটা খাজনার একটা দেখাচ্ছে, ওই যে হোল্ডিং, ওটা দেখায়, আর কিছু দেখাতে পারে না। কোর্ট থেকে আমাদের 4টা রায় দিছে। আমাদের জমিটা যখন আমরা রানিং আবাদ করছিলাম তখন ওই যে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে ভাইয়া যে 5 আগস্টের পর তারা আসলে আলাদা ক্ষমতা দেখায় জমিটা দখলের চেষ্টা? হ্যাঁ, তারা তখন থেকে বলছে যে এখন তোমাদের পাওয়ার শেষ, আমরা জমির কাগজ না দেখাতে পারলেও জমি আমরা ছাড়বো না, তোমাদের 50 জনকে নিয়ে মার্ডার করে মরবো। এখন আমরা কি করব, যেখানে যাই সেখানে বিচার পাই না। আমাদের বসত ভিটা একটা আমরা আংনাটা বিক্রি করে 17 বছর ধরে মামলা চালায়, আমাদের কোনো অবস্থা নাই এখন যে আমরা খাবো। তারপরে ওরা বাড়িতে ঢুকে আমাদের উপর এমন আক্রমণটা করছে, আমাদের নিজস্ব আমার বাড়ি জ্বালাই দিছে। এই যে জিনিসপত্রগুলো নিয়ে গেছে, হ্যাঁ, এখন পর্যন্ত উদ্ধার হয়নি, কোনো মামলা হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি, এটা নিয়ে বিচার পাবেন কিনা আপনারা কতটুকু নিশ্চিত এখন পর্যন্ত? আমার তো মনে হয় না যে বিচার মনে হয় পাবো, সেরকম তো মনে হচ্ছে না। সবাই খালি এমনি আশ্বাস দিচ্ছে আগে মানুষগুলো শান্ত হোক, এখন এটা হোক, মানুষের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হোক, কিন্তু সবাই ভাষণ আসতেছে, ভাষণ দিয়ে চলে যাচ্ছে,
কিন্তু যেটা কাজ সেটা করে না, যেটা নিয়ে কেন্দ্র করে ঘটনা সেটাই কিছুই হয়নি। আমার মূলত বলার কারণ ছিল যে জমিকে কেন্দ্র করে এই ভেজালটা সৃষ্টি হয়েছে, প্রথমত দোষ হচ্ছে যারাই করছে, এবং মালদিয়া পক্ষ বা আমাদের বাঙাল পক্ষ দুইজনকে ডাকতো, এই জমিটার ভেজালটা নিষ্পত্তি করতো এবং মানুষের ঘরবাড়ি থেকে যা লুটপাট করে নিয়েছে তাদের অবিলম্বে না করে দ্রুত তাদের লুটপাটের জিনিসপত্র ফেরত দিত এবং এই বিচার দ্রুত ব্যবস্থা করত। যদি তারা না করে তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আচ্ছা, যে জিনিসপত্রগুলো লুটপাট হয়ে গেছিল, হ্যাঁ, উদ্ধার হিসেবে না কিছুই উদ্ধার হয়নি। পুলিশ আসছিল, আমি বারবার বলছি ভাই আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, আপনারা বাজারে অবস্থান না করে আপনারা যদি ওইদিকে অবস্থান করেন, এবং প্রচণ্ড যখন ওরা মাল দিয়ে আসতে শুরু করে আমি তখনও বলছি ওসি স্যারকে যে এখান থেকে 2-4 রাউন্ড ফায়ার করেন, ফাঁকা ফায়ার, তাহলে ওরা চলে যাবে, কিন্তু উনি কোনো কথাই শুনে না।